ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, এ ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, শুভক্ষণে জন্ম নিল দেবগুণমণি, শুভক্ষণে জন্ম নিল দেবগুণমণি, আহা জন্ম নিল কলির জীব তরাতে, জন্ম নিল বলি আর বা জীবের ভয় কি আছে, জীব তরাতে জন্ম নিল, শুভক্ষণে জন্ম নিল দেবগুণমণি। আজ এক শুভক্ষণে আমরা মিলিত হয়েছি, জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা মিলিত হয়েছি রাধুনির হেসেলে। পেয়ে গেছি বিশিষ্ট কীর্তনিয়া অধ্যাপিকা ডাক্তার শান্তা দাসকে। স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, যার নাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি। আজকে রাধুনির হেসেলে কিন্তু আমি শান্তাদিকে পেয়ে খুব আনন্দিত, কারণ আমি বেশ বুঝতে পারছি যে এই রান্নাটা শেখার সঙ্গে সঙ্গে আমি গানের ডালিতে ভরে যাব, মানে শান্তাদি আমাদের মুগ্ধ করবে। কেমন আছেন শান্তাদি? হ্যাঁ, আছি ভালো। তবে অনুষ্ঠানের আগে প্রথমেই বলি, আপনারা যে আমাকে এই আকাশাট এবং সকলে যারা কলাকুশলী আছেন সকলে এই দিনটাতে, এই পবিত্র দিনটাতে, এই বিশাল বড় দিনটাতে যে আমাকে স্মরণ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমরাও খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনাকে আজ আমরা আমাদের রাধুনির হেসেলে পেয়ে গেছি। হ্যাঁ, না আসলে এই ব্যাপার, এত সুন্দর দিনে যে সবার সম্মুখে আসতে পারবো, এর জন্য সকলকে আমার ধন্যবাদ এবং পবিত্র দিনের সকলকে ছোট বড় আমার শুভেচ্ছা প্রণাম। আচ্ছা, আমি না প্রথমে একটা কথা বলে নিই, আমি বেশিক্ষণ আপনি করে বলতে পারবো না, তুমি করে বলি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার যেটা প্রথমে জানতে ইচ্ছে করছে শান্তাদি, মানে গান তো মানুষ অনেক রকমেরই গেয়ে থাকে, কিন্তু তুমি বিশেষ ধরনের গান মানে কীর্তনাঙ্গের গানের প্রতি আকৃষ্ট হলে কেন, বা তুমি এই ঘরানার একজন মানুষ হয়ে উঠলে কেন? তুমি তো আরো অন্য কিছুতেও যেতে পারতাম। এখন আমাদের সময়ে যখন আমি কলেজে পড়ি, আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তখন ছবি বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন নাম বিরাট বড় নাম ছিল, উনি গোল্ড মেডেলও পেয়েছিলেন HME কোম্পানি থেকে, জানো। সুতরাং উনি যখন ক্লাস নিতেন, আমি এই অন্য গানের মধ্যে গিয়েও ওনার ফাঁকে ফাঁকে ক্লাসে বসতাম। আর দিদির যেই ভাবধারাটা, ভালো লাগাটা কি ওনার গান শুনে প্রথম আমার মনে হলো যে কীর্তনটাকে একটা বিরাট, তাছাড়া বাড়ির লোকজন তো আছেনই, যারা বাবা মা, যারা আমার শাশুড়ি বলুন বলো, বা আমার স্বামী বলো, বা আমার মা বলো, বাবা বলো, সকলেই আছে যারা বলল যে কীর্তন এমন একটা জিনিস, কীর্তন শব্দের অর্থই হলো কীরতন, মানে এমন কোনো গানের সম্ভার এই গানে নেই যা তুমি প্রকাশ করতে পারবে না। এর মধ্যেই সমস্ত গানের সম্ভার লুকিয়ে আছে। কেন টপ্পা, ঠুংরি, খেয়ালাঙ্গিও, কীর্তনের সমস্ত গানে দেখবে বইতে বইতে প্রথমে রাগ রাগিনীর কথা লেখা, তাল লেখা, তারপরে তোমার এই ধ্রুপদাঙ্গে যেমন আলাপ করতে হয়, খেয়ালেও আলাপ করতে হয়, কীর্তনেও আলাপ করতে হয়। এইভাবে ভাবলাম যে শিখবো এমন একটা জিনিস যেটা বুড়ো বয়স পর্যন্ত গাইতে পারবো। আজকে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ওনার নাম করে আমাদের তো রসনা তৃপ্ত হবে, সেটা কি দিয়ে হবে? মানে তুমি কি বানাচ্ছ বলো? কৃষ্ণের তো প্রিয় সব সময়ের জন্য ক্ষীর, সর, ননি, ছানা, মাখন, পায়েস, তালের বড়া, আর সমস্ত কিছু, মানে যেটা তুমি নিয়ে উপকরণ আমরা আজকে জোগাড় করেছি দেখতে পাচ্ছি সবই। যদি গোবিন্দ এসে দাঁড়াতো, রান্নার করতে দিত না, বলতো রান্না পরে করো, আমি আগে এখান থেকে আগে আমি করে নিই। যাই হোক, আজকে আমাদের নির্বাচিত রন্ধন যেটা আমরা মনে করেছি, তালের বড়ার পায়েস। তালের বড়ার পায়েস, তালের বড়ার পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে আগে সেগুলো দেখে নিই। তালের বড়ার পায়েস উপকরণ: সাদা তেল, কলা, সুজি, চালের গুঁড়ো, ময়দা, তালের কাঠ, নারকেল কোড়া, বাতাসা, এলাচ গুঁড়ো, ঘি, দুধ, কাজু, খোয়া ক্ষীর, কিশমিশ, কেশর। রান্নাটা শুরু করার আগে হাতটা একটু
সুরক্ষিত করা প্রয়োজন। নিশ্চয় নিশ্চয়। আয়ুষ শক্তি আমাদের রাঁধুনির হেসেলকে প্রতিদিন সুরক্ষিত রাখতে স্যানিটাইজ করে দিচ্ছে, সেই সঙ্গে আজকে রান্নাটা শেষে শান্তাদি তুমি যে উপহার পাবে তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল থাকবে, থ্যাংক ইউ। যেটা বাড়ির সুরক্ষার কাজে লাগবে। নিশ্চয় নিশ্চয়। আর এখন যা পরিস্থিতি তা তো এগুলো লাগেই, একদমই, মানে সুরক্ষার দিকটা আগে মাথায় রাখতে নিশ্চয় হবে। নিশ্চয়। আচ্ছা, প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে আমি এই যে দেখো সুজি, চালের গুঁড়ো, এগুলো সব মিক্স করতে Mix হবে তো? করছি, হ্যাঁ। তাহলে বোলটাকে একটু আর এখানে নিয়ে তেলটা নিতে হবে। আমি গরম করছি। আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আমাকে বলো যে কি তেলে তুমি রান্নাটা করবে। সাদা তেলে করব। সাদা তেলে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। ছাঁকা তেলে বড়া ভাজা হবে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তেলের পরিমাণটা একটু একটু বেশি বেশি রাখবে। আমরা এই উপকরণগুলো মেশাতে মেশাতে গল্পটাও চালিয়ে হ্যাঁ, যাবো, কারণ বেশ। জানতে তো হবে। প্রথমে কলা দিলাম, হ্যাঁ, তারপর সুজি, তারপর চালের গুঁড়ো আর ময়দা দেওয়া হচ্ছে। ময়দা। এটা বাড়িতে কে কে আছে শান্তাদি? আমি, আমার বর আর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ে তো এখন নিজে যা কাজ করে, মেয়ে জামাই সব এক জায়গাতেই কাজ করে। তারা নিজেরা আলাদা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে থাকে। তারা কি এখানেই থাকে? তারা বেলঘড়িয়া আমাদের আচ্ছা, কাছাকাছি। জায়গায় তবু দেখা সাক্ষাৎ হয়। এবং সঙ্গে তো থাকতেই হবে যতদিন বেঁচে আছি, ওরা ছাড়া তো আর আমার কেউ নেই। তালটা ছেঁচে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিলাম। কিছুটা কিছুটা করে দিচ্ছি। আচ্ছা, পুরোটা দিচ্ছি না। আচ্ছা, এটার মধ্যে আর কি পড়ছে? এটার মধ্যে ওই বা তোমার নারকেলের গুঁড়ো একটু দাও। নারকেল কুড়ো তুমি দাও একটু করে। নিশ্চয়ই, নারকেল কুড়োনো। একটু এলাচের গুঁড়ো, সামান্য একটু, গন্ধটা ভালো হবে। হ্যাঁ, আবার এখানে চিনির বদলে আমরা বাতাসা ব্যবহার হ্যাঁ। করছি। ব্যাস, ঠিক আছে। আর দেব হচ্ছে এলাচের এলাচের গুঁড়ো। গুঁড়ো। আর সাদা তেলটার মধ্যে বোধহয় একটু ঘি দিয়ে দিলে ভালো হবে না? সাদা তেল একটু সামান্য একটু দিয়ে দাও, যাতে রং ইয়েটা ভালো হবে, গন্ধটা ভালো হবে। আর মাখতে মাখতে এবার কিন্তু আমরা গান শুনবো। হয়ে যাক শান্তাদি। ওটা বেশ। আমি যখন ঠাকুরের সামনে বসি তখন কি বলি জানো? বলি, বধূ হে বধূ আমার, তুমি সে আমার প্রাণ, আমার দেহ মন আদি তোমারে সপেছি, আমার কুলশীল জাতিমান। বধূ হে আমি সব সপেছি, আমার কুলশীল মান সব সপেছি, আমার ধরম করম সব সপেছি, কুলশীল জাতিমান। কৃষ্ণ নামের পাগল যারা, কৃষ্ণকে ভালোবাসে যারা, তারা জানে কৃষ্ণ কি বস্তু। অখিলের নাথ তুমি সে কালিয়া, কালীয় দমন করেছিল। যোগীর আরাধ্য ধন সে যে গোপ গোয়ালিনী, হাময়তি হীনা আমি না জানি ভজন পূজন। কি বা দিতে পারি বলো? আমাদের এই জীবনটাকে পুরোটাকেই সে নিয়ন্ত্রণ করে। এখন এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা সেটা সে জানে, কিন্তু আমি জানি না। আমি সব পেয়েছি, আমার দেহ মন প্রাণ সব পেয়েছি, আমার কুলশীল মান গুরু গৌরব আমার বলতে রাখি নাই গো। সব সপেছি, কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান। এই কাজ করতে গিয়ে মানুষ তো সকলে ভালো বলে না। কেউ বলে তুমি সতী, কেউ বা বলে তুমি অসতী। সতী বা অসতী তোমারও বিদিত,
প্রভু ভালো মন্দ আমি নাহি জানি, আবার সতী বা অসতী তোমার বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। আমরা কিন্তু শান্তাদি একটা জিনিস জানি, গান শুধু কথা আর সুরের মেলবন্ধন নয়, গানের ভেতরের যে আত্মাটা সেটা হলো ভাবের আকুতি, যেটা তোমার গানে কিন্তু মানে আমি গান শুনছি আর তোমার এই নিবেদনটা অনুভব করছি, আমার মন দিয়ে আমার শরীর দিয়ে আমি পুরো অনুভব করছি, অসম্ভব ভালো। আরও গান আমরা শুনবো, কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো তোমার কাছে করে দিচ্ছি, এ দিয়ে এবার তুমি বড়াটা ভাজতে থাকো, কারণ আমাদের রান্নাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। বেশ, একটু তেলটা গরম হয়ে গেছে, তুমি দিয়ে দাও। বেশ। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল, তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল, ব্রহ্মা নাচেন শিব নাচেন আর নাচেন ইন্দ্র, ব্রহ্মা নাচেন শিব নাচেন আর নাচেন ইন্দ্র, তালের বড়া হো হো তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর যেটা আমরা করেছি সেটা হলো এই দুধটাকে পায়েসের জন্য ফোটাতে দিয়েছি, একটু ঘন হয়ে গেছে, আর ওদিকে আমরা কিছু তালের বড়াকে স্ম্যাশ করে রেখেছি। হ্যাঁ, এইবার কিন্তু পায়েসটা শুরু হবে। হ্যাঁ, এমনিতে জন্মাষ্টমীতে তোমার বাড়িতে কি কোনো আলাদা করে উৎসব হয়? জন্মাষ্টমী নন্দোৎসব দুটোই করি, যতটুকু পারি। তারপরে হ্যাঁ, একটা একটা করে দিয়ে দিই, তারপরে ওই যতটুকু পারি আমার বাড়ির লোকেরাও, আমার ননদ হেল্প করে খুব, যে আমরা একটু একটু করে দিই। আর এখন সকলেরই মোটামুটি একটু বয়স হয়েছে তো, তাই একটু ঠাকুরমশাই নিয়ে এসেই করা পুজো, হ্যাঁ পুজো করতে হয়, তিনি ভোগ নিবেদন করে দেন। আর এই ভোগ হয় গোপালে? গোপালে তোমার নানান রকম পায়েস, পিঠে, তারপরে বাঙালদের বলে যেটা চষি পিঠে, জানো তো? হ্যাঁ, পাটিসাপটা ছোট ছোট করে, তারপরে পাটিসাপটা, তারপরে তোমার খোয়া ক্ষীর দিয়ে তোমার একটা আলাদা প্রিপারেশন করে দেয়, ওই ঠাকুরমশাইরা সকলে করেন। আর পোলাও থাকে, কালারিং পোলাও কোনোবার করি, কোনোবার সাদা পোলাও করি, বাসন্তী পোলাও, আর তোমার অন্ন, মুগের ডাল, 5 রকমের ভাজা, জন্মদিনে যেরকম হয় আর কি। গোপালকে তো আমরা সবসময় বাড়ির ছোট্ট ছেলেটি মনে করে থাকি, তাই আমাদের বাড়ির গোপালরা যা খেতে ভালোবাসে আমরা কিন্তু সেই নিবেদন করতে পারি, সাধারণত সেটাই করি। তবে বাড়ির গোপালের অনেক অন্যায় আবদার থাকে, গোপাল তো তা বলে না, যা দি তাই খায়, আর মনের মতো করে আনন্দ করে আর খায় বলেই আমরা ভালো থাকি। তো এই খাবারগুলোর মধ্যে তালের বড়ার পায়েসও থাকে? তালের বড়া থাকে, মালপোয়া থাকে, তারপরে তোমার পায়েস থাকে। এই তালের বড়ার পায়েস করো? তালের বড়ার পায়েস করি, তারপরে তোমার মালপোয়া করি, তাল ক্ষীর করি, তারপরে অনেক সময় তোমার অন্ন দিলে মুগের ডাল ভালো করে কাজু কিশমিশ দিয়ে ভালো ছোট ছোট করে গাজর টাজর কেটে দিই। আচ্ছা, তারপরে তোমার তুমি যা যা বলছো তার মধ্যে অধিকাংশই কিন্তু দেখো ওই যে আমাদের গোপালের সামনে নিবেদন করাই আছে, সুজি, লুচি, এগুলো যা, একটু কেশরও দিয়ে দিলাম। আচ্ছা, আসবে, আসবে। হ্যাঁ, আমি এটাকে বলে রাখি, আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটফিটে চলে গিয়ে তোমরা এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু নিজেদের জন্য সংগ্রহ করতে পারো। আচ্ছা, এবার তাহলে তুমি এটা নাড়তে থাকো। এই গোটা তালের বড়াগুলো তো দিয়ে দিতে। হ্যাঁ, একটু গোটা তালের বড়া তোমার এই পায়েসটার মধ্যে দিয়ে দাও, ফুটতে থাকবে একটু করে ফুটবে, আর আমরা সেই সুযোগে ঢুকবে। হ্যাঁ, একটা ছোট্ট বিরতিতে চলে যাব, আর বিরতির পর ফিরে এসে কিন্তু গোপালকে তো নিবেদন করাই হবে, সেই সঙ্গে আমাদেরও টেস্ট করতে হবে তালের বড়া পায়েস। আরে নাচে রে, আরে নাচে রে, নাচে রে মোর রাম, নাচে রে, আরে নাচে রে, নাচে রে মোর রাম, যত নাচো তত দেব ক্ষীর শরণনি, তাতা থইয়া বলে নন্দরানী,
গোপাল একটা একটা করে মুখে দিচ্ছেন আর ঘুরে ঘুরে নাচছেন। আরে নাচে রে, আরে নাচে রে, নাচে রে মোর রাম, নাচে রে, আরে নাচে রে, নাচে রে মোর রাম। পদকর্তা বলছেন। গান শুনতে শুনতে আমরা ফিরে এলাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের আজকের যে রান্নাটা হয়েছে অর্থাৎ তালের বড়ার পায়েস সেটা নিবেদন করা হয়েছে। এবং এবার আমাদের রসনা তৃপ্তি করবে এই তালের বড়ার পায়েস, কিন্তু তার আগে তোমাদের জন্য রেসিপিটা আরও একবার। তালের বড়ার পায়েস। উপকরণ: সাদা তেল, কলা, সুজি, চালের গুঁড়ো, ময়দা, তালের কাঠ, নারকেল কোড়া, বাতাসা, এলাচ গুঁড়ো, ঘি, দুধ, কাজু, খোয়া ক্ষীর, কিশমিশ, কেশর। প্রথমে একটা পাত্রে কলা, সুজি, ময়দা, চালের গুঁড়ো, তালের কাঠ, নারকেল কোড়া, বাতাসা, এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে বড়া ভেজে নিতে হবে। তারপর একটা পাত্রে ফুটতে থাকা দুধের মধ্যে একে একে খোয়া ক্ষীর, বাতাসা, নারকেল কোড়া, কিশমিশ, কাজু, বানিয়ে রাখা তালের বড়ার মণ্ড, কেশর, বানিয়ে রাখা তালের বড়া মিশিয়ে নিলেই তৈরি তালের বড়ার পায়েস। অপূর্ব। এমনিতেই এই বিশেষ দিনে এটা সত্যি কোনো তুলনা হয় না, অপূর্ব। আর এই অপূর্ব রান্নাটা করার জন্য তুমি কি কি পুরস্কার পাচ্ছ আকাশের রাঁধুনির হেসেল থেকে, সেগুলো একটু দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকেও আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা যেটা করব, আমরা যে এই সুন্দর সময়টা কাটালাম সেটা স্মৃতিতে ধরে রাখতে একটা ছবি তুলে এই ক্যামেরায়। আর এবার দেখে নিই আজ জন্মাষ্টমী স্পেশাল আজকের এই পর্বে নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে তালের শাঁসের গুরুত্ব অপরিসীম। এবার রয়েছে তোমার জন্যে আরও একটা সারপ্রাইজ, সেটা হলো পিঠে বিলাসীর 5টা ফুড ভাউচার রইল তোমার জন্য। পিঠে বিলাসীর দক্ষিণ কলকাতায় যে আউটলেটটি রয়েছে সেখানে এসে খুব সুন্দর সুন্দর রান্না কিন্তু তোমরা টেস্ট করবে। রাসবিহারিতে খুব সহজেই আসতে পারবে। এখানে কিন্তু বাংলাদেশের দারুণ অথেন্টিক রেসিপি পাওয়া যায়, এমনকি সারা বছর নলেন গুড়ের দারুণ দারুণ আইটেম পাওয়া যায়, জিভে জল আনা। পরিবার নিয়ে সেখানে অবশ্যই আসবে। অবশ্যই। আজকে আমার রাঁধুনির হেসেলে শান্তাদি তুমি এসে আমার মন প্রাণ জুড়িয়ে দিয়েছো, যেমন রসনা তৃপ্তি ঘটিয়েছো তেমনি মনের বাসনা গান শুনতে আমি বড্ড ভালোবাসি। সঙ্গে তোমাদেরকে পেয়ে যারা যারা আকাশাটের আছেন সকলকে বলছি জন্মাষ্টমীর আবারও বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ছোটদের আদর সবাইকে জানালাম। আগামী বছর খুব ভালো কাটুক, আগামী জন্মাষ্টমী পর্যন্ত প্রত্যেকের যেন শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে। তুমিও খুব ভালো থেকো তোমার সমগ্র পরিবার নিয়ে, আর তোমরাও ভালো থেকো। ভালো থাকতে গেলে ভালো রান্না করে খেতে হবে, সেগুলোর হদিস তো তোমরা পাচ্ছই রাঁধুনিতে প্রতিদিন দুপুর 1:30টার সময়। আর আমাদের সঙ্গে তোমাদের বানানো রান্না যদি শেয়ার করতে চাও তাহলে অডিশন দিয়ে চলে আসতে হবে আমার হেসেলে। তার জন্যে রাঁধুনি-আকাশ আর ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখতে হবে, সেখানেই তুমি জানতে পারবে কোথায় কবে কখন অডিশন হচ্ছে। কেমন ভুললে চলবে না। এবার আমরা আজকের এই পর্ব শেষ করব শান্তাদির আরও একটা মিষ্টি গান দিয়ে। আজকে শেষ মুহূর্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।